হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো যেহেতু আমাদের তো কাকা শ্বশুর মারা গেছে, এবার কি ভিডিও দেব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যাই করি টুকিটাকি একটুখানি অন্তত তোমাদেরকে দেখাই। আর রান্না বাড়ার তো তেমন কোনো ঝামেলাই থাকছে না, ওই জন্য আমি ভেবে উঠতে পারছিলাম না যে কি ভিডিও পোস্ট করব। আর তার মধ্যে আমি একটু খুব টেনশানে আছি, যেহেতু আমার ছেলের পরীক্ষা পড়েছে। আমি কিসে কি করব নিজেও বুঝতে পারছি না যে আমি কিসে কোনটা কি করব আর কোনটা কি করলে ভালো হবে, আমি এটাও বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না যে আমি কি করব, কারণ আমার সকালে গেলে বিকালে আসতে হবে, আবার ফের পরের দিন সকালে যেয়ে বিকালে আসতে হবে। আমি কি করব আমার মাথায় কোনো কাজই করছে না মাথা। আর মানে সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ সেই ছেলে মেয়ের পিছনে, তোমাদের দাদার পিছনে গন্ডগোল করেই যাচ্ছি। মানে মাথা ঠিকঠাক বুঝতে পারছি না যে আমি কিসে কি করব। তো সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে একটু বাজার করে নিয়ে আসলাম, যেহেতু টুকিটাকি যেটা লাগে সেইটা। তো এদিকে দেখো একটা ব্রাশ কিনে আনলাম, আর এই যে দুধটা তো প্রত্যেক দিন আনতে হচ্ছে, কারণ দুধ না হলে তো ছেলে খাচ্ছেই না মোটে। এবার এই সময় তো বিনা হলুদ বিনা সব কিছু, ওই জন্য যেটুকু যতটা পারি ওদেরকে মানে যা বলছে তাই খাইয়ে চুপ করেই রাখার মতো। মানে ম্যাগিটা আমি সচরাচর বেশিরভাগ দিই না, মানে একদম অনেক দিন আমি বন্ধ করে দিয়েছি। যখন আমি ওই ঘর থেকে এসছি প্রায় তার আগের থেকে আমি ম্যাগিটা দেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু ফের এখন আমি আবার ম্যাগিটা দিলাম, কারণ ম্যাগিটা না দিলে আমি আর মানে ওদেরকে চুপ করিয়ে রাখতে পারছিলাম না। তারপরে এই যে দেখো একটু চিনি আনলাম, চিনি এনে ঢেলে নিচ্ছি। টুকিটাকি লাগছে কারণ ছেলে তো পুরো দুধ দিয়েই ভাত খাচ্ছে। আর বন্ধুরা, আমি যে ভিডিও এডিট করব, আমার ফ্ল্যাটের নিচে অনেকের ঘরে কাজ হচ্ছে, আমার ঘরে তো কিছুই হচ্ছে না। যাই হোক, রুমটা নিয়েই ঢুকে পড়েছি। তো আমার ঘরে এখন আপাতত কোনো কাজই হবে না, যা হবে পরে হবে। আহ, তবু তোমাদের দাদার সাথে আমি ঝগড়া করি, এটা লাগবে ওটা লাগবে, কিন্তু এখন পেরে উঠছি না। যেটা সত্যি কথা, এখন কোনো মতে পেরে উঠছি না। আর মনে হচ্ছে খুব সম্ভবত আমার ছেলের পরীক্ষাটা নোটিশ দিয়ে ক্যান্সেল করতে হবে, কিচ্ছু করার নেই। কি করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না। তোমরাই বলে দাও কমেন্ট করে কি করব। আমি ভাবছি আমি ক্যান্সেল করে দেব, না এদিকে পরীক্ষাটা দেওয়াবো, ছেলে তো অসুস্থ হয়ে পড়বে, আর তার উপরে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক নেই। তো দেখো আমি একটু সাবান এনেছিলাম, আমার শাশুড়ি মা বললো এখন যা করছো করছো, কিন্তু বাসন মাজা সাবানে হাত দেবে, আর টুকটাক মানে কোনো কিছুতেই কিছু করবে না, এমনকি গায়েও সাবান মাখতে পারবে না, এমনকি জামা কাপড়ও সাবান দিতে পারবে না। ওই জন্য আমি জাস্ট কি করব, বাসনগুলো তো ধুতে হবে, ওই জন্য একটু বাসন মাজা সাবানটাই হাত দিচ্ছি। আর বাথরুম গেলে তো এমনি হ্যান্ড ওয়াশটা তো করতেই হবে, ওই জন্য একটু হ্যান্ড ওয়াশ করছি। আর কিছুই করতে পারছি না, না তেল মাখতে পারবো, না মুখে কোনো ক্রিম, গায়ে কোনো ক্রিম, কিছুই না। তো আমি ভাবলাম কি ভিডিও দেব কি ভিডিও দেব, তো কি করব সেটাই আমি বারবার তোমাদেরকে বলছি। মাথা তো আমার কোনো কিছু কাজই হচ্ছে না, আর ঘরের কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। পুরো গামলিতে দুটো গামলি পুরো ভর্তি হয়ে গেল জামা কাপড়ে। তো মাকে আমি জিজ্ঞাসা করলাম, মানে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে মা, আমরা তো 3 দিনের থেকে মালসা রাখবো, তো আমরা কি এখন একটু সাবান দিতে পারবো? কোনো কিছুই বলছেন না, কোনো কিছু সাবান দিতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। তো ফের আমাকে আবার সোনারপুর যেতে হবে ডাক্তারের কাছে, কারণ আমার বড় জার ছেলে আসবে, ওনারা দুজন ডাক্তার দেখিয়ে আমার ঘরে আসবে, সোনারপুরে স্কিনের ডাক্তার। তো আবার সেখানে যাব, ছেলে মেয়েকে দোকানে রেখে দিয়ে তারপরে আমি যাব, কারণ ওদেরকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই জন্য আমি মেট্রো করে বেরিয়ে যাব, মেট্রো করে বেরিয়ে গিরিশ পার্কে নেমে তারপরে ছেলে মেয়েকে রেখে আমি সোনারপুর চলে যাব। মানে আমার ওপর দিয়ে যে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। মানে খাওয়া দাওয়া তো ঠিকঠাক হচ্ছে না, আর একটুখানি সারাদিনের মধ্যে একবার একটুখানি খাচ্ছি, সারাদিন আর কোনো খিদেই পাচ্ছে না যে আমি খাবো। ঘরে সব কিছুই রাখা আছে, তোমাদেরকে দেখালাম আগের দিন, সব কিছুই টুকিটাকি এনে রাখা আছে, কিন্তু আমার খেতেই ভালো লাগছে না। তো যাই হোক, বাড়িতেও তো ফোন করা হচ্ছে ঘন ঘন, আমার বড় জাও ফোন করছে, সবাই ফোন করছে কিসে কি করব কিসে কি না করব তার জন্য।
আর মানে কি বলবো তোমাদেরকে, আমার জায়গায় দাঁড়িয়ে আমি মানে কি পরিস্থিতিতে আছি, আর এরকম পরিস্থিতিতে আমি কোনোদিন পড়িনি, তো ওই জন্য বুঝতে পারছি না। তো এক এক করে দেখো সমস্ত কাজ করে নিচ্ছি, এবার আমি রান্নাটা বসাবো। তো চলো আগে রান্নাটা বসাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে সাদা তেল আমার শাশুড়িমা বললো এখন একটু খেতে পারো, ঘিও খেতে পারো, কিন্তু আমি বললাম না সমস্যা তো আমার ছেলে মেয়েকে নিয়ে। যেটা বলছিলাম, সমস্যা হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে, খুব বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হচ্ছে। মেয়েটা একটু বোঝে, ওর একটু আলু ভাজা ভেন্ডি ভাজা করে দিলেও খেয়ে নিচ্ছে। তো এদিকে দেখো সয়াবিন ভেজে নিচ্ছি, সয়াবিন ভেজে নেওয়ার পরে একটু আলু ভেজে নেব, কারণ এগুলো তো হলুদ দেওয়া চলবে না, ওই জন্য একটু টমেটোটা বেশি করে দিচ্ছি, দিয়ে আমি রান্নাটা করছি। এবার টমেটোটা বেশি করে দিলে কি তরকারিটা একটু লালচে হয়ে যাচ্ছে, তবুও হয় না, যতই আমরা বলি টমেটো দিলে তরকারি কালার চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, কোনো দিন হয় না। সেটা আমি এবার বুঝতে পারছি, মানে কতটা টমেটো দেবো, টমেটো তো বেশি দেওয়াও যাবে না, তাই না? ওই জন্য তো যাই হোক, কালকেরও সয়াবিন হয়েছে, আজকেরও সয়াবিন হবে, কারণ সয়াবিনটা হলে একটু ঝোল টোল হলে খেতে পছন্দ করে আর সবার একটু ভালো লাগে। ওই জন্য আলু সয়াবিনই বারবার রান্না করছি, আর টুকিটাকি ভাজা টাজা করছি, কিছু করার নেই। আর তোমাদের দাদাকে তো রান্না করে দিচ্ছি বলতে ডালিয়া রান্না করে দিচ্ছি, ডালিয়া রান্না করে না দিলে উনি খাবে কি করে? তো যাই হোক, এদিকে দেখো সয়াবিন ভেজে এই যে ডাঁটি, তারপরে ক্যাপসিকাম, তারপরে টমেটো, এইগুলো দিয়েছি। আর কালকে আমি স্টেশনে গেছিলাম আমার এটিএম কার্ডটা আনতে, তখন এই লেবুগুলো এনেছিলাম, তো খাওয়া হয়ে গেছে। আর এই 3টে লেবু ছেলেকে একটু কেটে দেবো, আর মেয়ের জন্য রাখা আছে। তারপরে এই যে দেখো সব রকমের একটু ভাজা কেটে রেখেছি, 2টো উচ্ছে ছিল, সেই উচ্ছেটা কেটে দিয়েছি, সিম দিয়েছি, আলু দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আর এই যে দেখো তরকারি হচ্ছে, আর ছোট কড়াইতে আমি ভাজাটা বসিয়ে দেব। তো কেমন হয়েছে ভিডিওটা, আমি তো জানি ভিডিওটা ভালো হয়নি, আর আমার তো একদমই সাবস্ক্রাইবার হচ্ছে না, কি কারণে হচ্ছে না সেটাও আমি জানি না। লাস্টে ভাবছি ভিডিও করা বন্ধ করে দেবো, আর ভালো লাগছে না, কারণ একটা যদি সাবস্ক্রাইবার না বাড়ে তো কেমন লাগে বলো তো। আর আমি সত্যি কথা বলতে ইউটিউবের বিষয় এখনও অতটা আমি পাকা নই যে ইউটিউবে আমি সবটা জানি, কিছুই জানি না, জাস্ট ভিডিও পোস্ট করতে হয় তাই আমি পোস্ট করি। আর এদিকে দেখো তরকারির কালারটা কিন্তু অ্যাকচুয়ালি যে খারাপ লাগছে খেতে তা কিন্তু নয়, টেস্ট কিন্তু ভালোই লাগছে, কিন্তু এই যে কালারটা কেমন লাগছে। এই যে দেখো আতপ চাল ভিজিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ভাবছি ভিডিও করা বন্ধ করে দেবো, আর ভিডিও করব না, একদমই ভিডিও করব না। এইভাবে ভিডিও করা যায় নাকি? তো যাই হোক, আমার তো এই তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে ভাজাটা হলে হয়ে যায়। তো এখনকার মতো এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।